পীর সাহেব চরমনার রাজনীতির জীবনে আপনি এমন বিষয় আসলে কখনো দেখেননি যে যেখানে পীর সাহেব চরমনাই সকালে এক কথা বলেছে, বিকালে ফের আরেকটা কথা বলেছে, রাতে ভিন্ন কথা বলেছে। অর্থাৎ এক মুখে ১০ কথা বলা রাজনীতিবিদ পীর সাহেব চরমনাই না। কিন্তু এই যে সারা বাংলাদেশের মানুষজন মুখিয়ে আছে কোথায় কাকে প্রার্থী ঘোষণা করা হয়, এটা প্রমাণ করে ৮ দলের রাজনীতি, বিএনপির রাজনীতি বলেন, অন্য দলগুলোর রাজনীতি বলেন, সবগুলোর রাজনীতিকে আসলে খুব কঠিন করে তুলবে। যেটা শুধু আমার কথা নয়, তারেক রহমানও বলেছে, অন্যরাও বলেছে, এবং বিএনপিকে কিন্তু এখন থেকে মাঠের রাজনীতিতে খুব বেশি দৌড়াতে হচ্ছে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর একটা ট্র্যাজেডি হয়ে গেছে। আমাদের সবার প্রিয় বিপ্লবী ওসমান হাদি আমাদের থেকে বিদায় নিয়েছেন। এখন মাঠের রাজনীতিতে যে আলাপটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো ইসলামিক দলসহ সমমনা ৮ দলের যে একটা সমঝোতা হয়েছে, এই সমঝোতা টিকবে তো? রাজনীতিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই ভাবনাটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশে অতীতে এরকম হয়েছে। তো সেই অর্থে চিন্তাটা আসা খুবই সিম্পল এবং স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে সমমনা ৮ দলের ক্ষেত্রে আমি আসলে এই চিন্তাটা যারা করে বা যারা করতে চায় তাদেরকে দোষারোপ করবো না, তবে বলবো যে এরকম কিছু এই ৮ দলের ক্ষেত্রে হবে না। কেন হবে না, আসেন সেই বিচারে আসি। সমঝোতা কেন্দ্রিক যে ৮ দল রয়েছে, সেই ৮ দলের মধ্যে অন্যতম যে দলগুলো রয়েছে, জামায়াত ইসলামী, চরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই যে ৮টা দল রয়েছে, এই ৮ দলের মূল নেতৃত্বে যারা রয়েছে, সবগুলো দলের সমন্বয়ে একটা লিয়াজু কমিটি হয়েছে। সেই লিয়াজু কমিটি থেকে সিদ্ধান্ত আসে, তারপর মাঠে সেটি বাস্তবায়ন হয়। এই ৮ দলের উদ্যোগে কিন্তু দেশের বিভাগগুলোতে বিভাগীয় সমাবেশ হয়েছে। আমরা বিভাগীয় সমাবেশগুলোতে আসলে ছয়ছাড় দেখি নাই, চলছাতুরি দেখি নাই, ঐক্য ভেঙে যাওয়ার, সমঝোতা ভেঙে যাওয়ার মতো কোনো কার্যক্রম আমরা দেখি নাই। সে অর্থে বলা যায় এটা টেকসই হচ্ছে। এবং জামায়াত ইসলামীর আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মামুনুল হক সাহেব এবং খেলাফত আন্দোলন সহ যে দলগুলো রয়েছে, এই দলগুলোর যে নেতারা রয়েছে, তাদের এমন কোনো রেকর্ড নাই। অর্থাৎ পীর সাহেব চরমনার রাজনীতির জীবনে আপনি এমন বিষয় আসলে কখনো দেখেননি যে যেখানে পীর সাহেব চরমনাই সকালে এক কথা বলেছে, বিকালে ফের আরেকটা কথা বলেছে, রাতে ভিন্ন কথা বলেছে। অর্থাৎ এক মুখে ১০ কথা বলা রাজনীতিবিদ পীর সাহেব চরমনাই না। সেম জামায়াত ইসলামীর আমিরের মুখ থেকে আপনি এমনটা শুনবেন না যে তিনি সকালে এক কথা, বিকেলে এক কথা, রাতে এক কথা। মামুন সাহেবের মুখেও আপনি সেম কথা শুনবেন না। তা আমরা এই জন্য আসলে সাহস রাখতে পারি যে এই নেতারা আসলে খুব সহজে ওনাদের সমঝোতা থেকে বেরিয়ে যাবেন। বরং আমি তো এতটুকু মনে করি, তাদের সমঝোতা টিকানোর জন্য যদি কোথাও কোনো কিছু মাইনাস করতে হয়, তাও তারা করবে, যেটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। এখন প্রশ্ন হতে পারে, তাহলে ৮ দল থেকে আসলে কেন এখনো প্রার্থী ঘোষণা করা হচ্ছে না? দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে যে জন্য, সেটা যদি আমি বলি আমার বিশ্লেষণের আলোকে, তাহলে আপনি খুশি হবেন। এজন্য খুশি হবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৮ দল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চমক দেখাবে। এবং তারা এখনই সমঝোতা থেকে প্রার্থী ঘোষণা এজন্য করছে না, বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের সাথে যোগাযোগ করেছে, এবং এই ৮ দলের ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে আরো বেশি হতে পারে। এজন্য তারা সময় নিতে পারে এবং সম্ভাবনা রয়েছে। আর এই ৮ দলের লিয়াজু যে কমিটিটা রয়েছে, তারাও এমন ভাবে চিন্তা করতেছেন, অর্থাৎ মাঠের রাজনীতির ক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে তারা যে প্রার্থী দেবেন, অর্থাৎ কোথাও যাতে আসলে ভুল না হয়, এজন্য আসলে বিশ্লেষণের সময় লাগতে পারে, ভাবতে সময় লাগতে পারে, এজন্য দেরি হচ্ছে। কিন্তু এই যে সারা বাংলাদেশের মানুষজন মুখিয়ে আছে কোথায় কাকে প্রার্থী ঘোষণা করা হয়, এটা প্রমাণ করে ৮ দলের রাজনীতি,
বিএনপির রাজনীতি বলেন, অন্য দলগুলোর রাজনীতি বলেন, সবগুলোর রাজনীতিকে আসলে খুব কঠিন করে তুলবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলগুলো খুব ভালো করবে। এবং 8 দল থেকে যেদিন প্রার্থী ঘোষণা করা হবে, আমি এটাকে একটা চমক হিসাবে দেখতে চাই এবং খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এবং এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এটা আরেকবার প্রমাণ হবে এবং এই চমক আপনারা দেখতে পারবেন যে আপনি খুব একটা কোথাও এই দলগুলো থেকে ফের কেউ একজন নিজেকে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী ঘোষণা করছে, এটা আপনি খুব কম লক্ষ্য করতে পারবেন। এটাই হলো ইসলাম পন্থার রাজনীতির সৌন্দর্য, এটাই হচ্ছে এক কথা বলা রাজনীতিবিদদের দলের সৌন্দর্য, যেটা আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে এবারের রাজনীতিতে এবারের নির্বাচন আমরা দেখতে পারবো। সবশেষ 8 দলের প্রার্থী খুব শীঘ্রই ঘোষণা করা হচ্ছে, যেটা আমরা অনুমান করতে পারছি এবং আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির জন্য চমক হবে, একটা মাইল ফলক হবে এবং তারা যদি ভালো করে নির্বাচনে খুব ভালো পরিমাণের আসন 8 দলের দিকে যাবে এবং বিএনপির জন্য খুব কঠিন হয়ে উঠবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেটা শুধু আমার কথা নয়, তারেক রহমানও বলেছে, অন্যরাও বলেছে এবং বিএনপিকে কিন্তু এখন থেকে মাঠের রাজনীতিতে খুব বেশি দৌড়াতে হচ্ছে, অথচ তারা প্রথমেই ভাবেনি যে এত বেশি দৌড়াতে হবে। তা আমরা আসলে অপেক্ষা করতে পারি, দেখা যাক 8 দলের সামনের পলিসি কি হয়, কাকে কোথায় প্রার্থী হিসেবে ঘোষণা করে।